মাদকতা সম্পর্কে আপনি কি শুনবেন আর আমি কি বলবো? আগেরটা বললাম, এখানে আপনি মনে করলেন হয়তো নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম, বিক্রি করা মনে হয় জায়েজ, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3488 নম্বর হাদিস, আবু দাউদ খুলুন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা ইযা হাররামা আকলা শাইইন আলা কওমিন ফাহাররামা আলাইহিমুস সামানা। আল্লাহ যখন কোনো জাতির উপরে কোনো বস্তু খাওয়া হারাম করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের ব্যবসাকেও হারাম করে দেন। এই হাদিসটা শুনলেন, মাদক দ্রব্য বিক্রি করা হারাম। এরা শোনার পরে বংশালের আশেপাশে যত দোকান আছে যেখানে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা পাওয়া যায়, ফেনসিডিল পাওয়া যায়, ইয়াবা পাওয়া যায়, বিক্রি করা হারাম হয়ে গেল। দেখি আপনি কালকে এটা নষ্ট করেন কিনা। পারবেন না। মানে এই হাদিসের প্রতি আপনার বিশ্বাস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2453 নম্বর হাদিস, মুসনাদে আহমদ, মাম্মাতা মুদমিনাল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য খেতে খেতে মারা গেল, মাম্মাতা মুদমিনাল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য খেতে খেতে মারা গেল, লাকিয়াল্লাহ কাআবিদ ওয়াসান, কাল কিয়ামতের মাঠে এই ব্যক্তি মুসলমান তো দূরের কথা, হিন্দুদের কাতারে থাকবে। ও মুসলমানদের কাতারেই থাকতে পারবে না, ও মূর্তি পূজারীদের সাথে উঠবে। এবার আপনি বিড়ি খেতে থাকেন। আর একটা হাদিস নয়, 5907 নম্বর হাদিস, 5907 নম্বর হাদিস, নাসাই। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্যই হারাম, প্রত্যেকটি নেশা জাতীয় দ্রব্যই হারাম। এরপরে বলছে, ইন্নাল্লাহা আহিদা, আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি মাদক দ্রব্য পান করবে, যে ব্যক্তি মাদক দ্রব্য পান করবে, আইয়াসকি আল্লাহু তিনাতাল খাবাল, আল্লাহ ওয়াদা করেছেন, যে ব্যক্তি মাদক দ্রব্য পান করবে, নেশা জাতীয় দ্রব্য পান করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তিনাতুল খাবাল খাওয়াবেন। তিনাতুল খাবাল কি? সাহাবীরা প্রশ্ন করলেন, ওমা তিনাতুল খাবাল, আপনি তিনাতুল খাবাল বলতে কি বুঝাচ্ছেন? আল্লাহ রাসূল বলছেন, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামীদের পুরানোর কারণে যে রক্ত শরীর থেকে বের হয়ে যে ড্রেনে জমা হবে, এই হারামখোরদেরকে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা, মদ, গাঁজা, সোয়ানি, ইয়াবা, ফেনসিডিল, এই ভক্ষণকারীদেরকে এই তিনাতুল খাবালে পুঁজ খাওয়াবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই হাদিসটার প্রতি যদি আপনার 100% ঈমান হয়ে যায়, বিশ্বাস হয়ে যায়, আমার বিশ্বাস যে আজ থেকে আর কোনোদিন এক টান মুখে দিবেন না। এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। যদি এইগুলো আমলে নিতে পারেন, অবশ্যই অবশ্যই মাদক দ্রব্য দূর হবে ইনশাআল্লাহ। ঈমান ছাড়া, আকীদার পরিবর্তন ছাড়া প্রশাসন যতই কাজ করুক না কেন, কোনোদিন মাদকতা বন্ধ করতে পারবে না, কোনোদিন জিনা বন্ধ করতে পারবে না। আগে দরকার ঈমানের পরিশুদ্ধি। এই হাদিসটা আপনি শুনলেন, ঈমান বাড়লো নাকি কমলো কি এটা আপনার জানাই নাই। প্রথমত ঈমানই নাই, এজন্য কোনো কাজে লাগছে না। বন্ধুরা আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। গতকালকে বক্তব্যের সময় হঠাৎ করে কণ্ঠটা ভেঙে গেছে, শরীরে খুব জ্বর, এই জন্য মনে হয় ভিতরে খুব সর্দির কারণে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু এলোমেলো করে কিছু কথা আপনাদের জন্য বললাম। আপনারা এই বেহায়াপনা থেকে, নগ্নতা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর একটা হাদিস আপনাদেরকে বলবো, 4020 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, লা ইয়াশরাবুন্না নাসুম মিন উম্মাতিল খামরা, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে, ওয়ায়াসুম্মুনা বিগাইরি ইসমিহা, মাদকের নাম ছাড়াই অন্য নাম দিবে, মাদকের নাম ছাড়াই অন্য নাম দিবে। এই জন্যই তো মুরব্বী বলে, জর্দা যে হারাম, তার দলিল কি? এ জর্দা নাকি কোরআনে থাকা লাগবে, হাদিসে থাকা লাগবে। গুল নাকি কোরআনে থাকা লাগবে, গুল শব্দই থাকা লাগবে। এই দেখেন, আল্লাহ নবী আপনার ছিদ্র বন্ধ করে দিয়েছেন, আল্লাহ নবী আপনার ছিদ্র বন্ধ করে দিয়েছেন। এ দেখেন, মাদক দ্রব্যের নাম হবে উল্টা, এই গুল, এই নামটাই প্রমাণ করে মাদক। এক মুরব্বী বলছে, কই আমি গুল খাই তো পাগল তো হয় না।
আমি বললাম যে যে গুলটুকু আপনি মুখে দেন ওই গুলটুকু আপনার 3 বছর বাচ্চার মুখে দেন। তো বলছে ও তো টাস করে পড়ে যাবে, মাথায় হিতায়ত জ্ঞান নাই। দেখছেন, হিতায়ত জ্ঞান নাই, ও তো টাস করে পড়ে যাবে। ও বাচ্চা ছেলেটা পড়ে যাবে, হিতায়ত জ্ঞান এখন আপনার নাই। আপনার তো 60 বছর যাবৎ গুল খেতে খেতে গোটা শরীরটাই গুল হয়ে গেছে আপনার। আপনি টাস করে পড়বেন কেন? মানুষ কত বেহায়া, এরপরও শোনে না। আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইউজাফু বিল মাযিব আলা রুসিহিমাল মুগান্নিয়াত ইয়াহসিবুল্লাহু বিহিমাল আরযা ওয়া ইয়াজালু মিনহুমাল কিরাদাতা ওয়াল খানাজির। এই হাদিসটা শেষ হাদিস। আল্লাহ রাসূল বলছেন এক সময় আসবে, নগ্নতা বাড়বে কি করে? নেতৃবৃন্দকে ন্যাংটা মহিলা দ্বারা স্বাগত জানানো হবে। হয় না এখন যে কোনো অনুষ্ঠান ঢাকায় হচ্ছে, বিভাগীয় অনুষ্ঠান, জেলা পর্যায়ে অনুষ্ঠান হচ্ছে, নেতা নেত্রী বসে আছে আর তার সামনে একদল নর্তকী নাচানাচি করছে, করে না? এটা স্বাগত জানানো, এটা স্বাগত জানানো। আল্লাহ নবী বলছেন এটা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প সৃষ্টি করবেন এবং আর একটা কাজ করবেন, এক শ্রেণীর মানুষের আকৃতি পরিবর্তন করে দেবেন। কেউ হবে শূকর, কেউ হবে বানর, কেউ হবে শূকর, কেউ হবে বানর। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। মাদকতা, অশ্লীলতা থেকে আমাদের আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন।